Hello everyone, welcome to our channel Everyday Learning. So আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্লেলিস্টের এইটাই হলো ফার্স্ট ভিডিও। এই প্লেলিস্টে আমরা খুব বেসিক কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনস শিখবো and কিছু টাস্ক প্র্যাকটিস করব। Hopefully this will lay a foundation for microprocessor interface and assembly language coding. মোটামুটি সবারই এই কোর্সটা থাকে যেটা আমরা বেসিক্যালি 8086 এ ইমপ্লিমেন্ট করে থাকি। So আর ডিলে না করে লেটস গেট স্টার্টেড। নাও আমরা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলা কম্পাইল করার জন্য বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য emulator 8086 সফটওয়্যারটা ইউজ করব। সো এটা বেসিক্যালি ক্র্যাক ভার্সন অ্যাভেলেবল থাকে or you can also purchase it and let's get started. ফার্স্টে আমাদের কিছু বেসিক হেডার ফাইলস ইনক্লুড করে নিতে হয় জাস্ট লাইক এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ফার্স্ট হচ্ছে আমাদের মডেল সাইজ ডিফাইন করতে হয়। সো স্টার্টিং উইথ মডেল লার্জ অর উই ক্যান অলসো ইউজ স্মল অর টাইনি। এটা বেসিক্যালি আমাদের কোড সেগমেন্ট অ্যান্ড ডেটা সেগমেন্টের সাইজকে ডিফাইন করে। অ্যান্ড দেন ইজ স্ট্যাক 100h, তার মানে হচ্ছে আমার মেমোরিটা কত নাম্বার স্ট্যাক লেয়ার থেকে বা কোন পজিশন থেকে স্টার্ট হবে। and then finally হচ্ছে dot data হচ্ছে বেসিক্যালি আমরা ভ্যারিয়েবলস অর কনস্ট্যান্টস এখানে ডিক্লেয়ার করতে পারি। আমি আরেকটু পরে গিয়ে সেটা দেখাচ্ছি। and then আমাদের আসে ডট কোড, এইটাতে হচ্ছে আমাদের মেইন কোড সেগমেন্টে থাকে। ফাইন, সো আমরা বেসিক কিছু ইনস্ট্রাকশনস অবজার্ভ করব এখানে, যেমন মুভ, অ্যাড, সাবট্রাক্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। সো মুভের সিনট্যাক্সটা যেমন হয় মুভ, তারপরে ডেস্টিনেশন, তারপরে সোর্স। সো এখানে বেসিক্যালি রেজিস্টার বা মেমোরির নাম হয়, আমি একটু পরে দেখাচ্ছি। সো ইন দিস ওয়ে এই সবগুলা ইনস্ট্রাকশন আমরা ফলো করে করে কয়েকটা বেসিক অপারেশন এটার জন্য করব, এই ভিডিওতে আমরা করব। লেটস স্টার্ট। সো ডেটা সেগমেন্টে আমি যেভাবে বললাম, আগে আমরা কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন ভ্যারিয়েবল 1 db01h। ডিবি মানে হচ্ছে ডেটা বাইট, ডেটাটা কতটুকু সাইজের হবে সেটা ডিফাইন করে দিচ্ছে। দেন সিমিলারলি আরেকটা করি db02h and var3 db03h। ফাইন, তিনটা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে অ্যাকচুয়ালি কেস সেনসিটিভ না, সো দ্যাটস নট অ্যান ইস্যু ওভার হিয়ার টু বি কনসিডার্ড। তাছাড়া ইন্ডেন্টেশনটাও খুব প্রবলেম করবে না এখানে। সো ডট কোডের ভিতরে আমি মেইন ফাংশন লিখি ফার্স্টে, যেটাকে আমরা এখানে বলি মেইন প্রক অর মেইন প্রসিজার। এটাকে আবার এন্ড করতে হয়, এন্ড করার সিনট্যাক্স হচ্ছে মেইন এন্ড পি। এর মাঝখানে হচ্ছে আমরা আমাদের কোডগুলো লিখতে পারবো। সো ফার্স্টে আমি একটা মুভ অপারেশন দেখাই, যেমন mov ax @ data and then move ds ax। so এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট বিকজ উপরের দুইটা লাইন বেসিক্যালি ডেটা সেগমেন্টকে রেজিস্টারের সাথে কানেক্ট করে। তো আমি এখানে কমেন্ট করে লিখে দিই, কমেন্ট দেওয়ার জন্য সেমিকোলন দিতে হয়, সেটা হচ্ছে কানেক্টিং ডেটা সেগমেন্ট উইথ রেজিস্টার। এইটা না করলে হচ্ছে আমরা ডেটা সেগমেন্টে যে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করেছি ওগুলো আমরা মেইন প্রসিজারের মধ্যে ইউজ করতে পারবো না। সো এই দুইটা লাইন ইজ বেসিক্যালি পার্ট অফ দ্য সিনট্যাক্স দ্যাট কানেক্টস ডেটা সেগমেন্ট উইথ দ্য রেজিস্টার্স, বিকজ আমরা এখানে ডাইরেক্টলি হার্ডওয়্যার কোডিং করছি। সো ফার্স্ট একটা মুভ অপারেশন করে দেখি কেমন হয়। মুভ ah ভ্যারিয়েবল 1। সো এরপরে যদি আমরা রান দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা যখন এটা সিঙ্গেল স্টেপ দিচ্ছি তখন আমরা এখানে দেখছি যে ভ্যারিয়েবল 1 আমরা ডিক্লেয়ার করেছিলাম 01h which is hex। সো h হচ্ছে এটা যেখানে আমাদের 01 মুভ হয়ে গিয়েছে। সো সিমিলারলি আমরা যদি এখানে আরো কয়েকটা জিনিস করি, যেমন মুভ bh 05h তখন আমরা যদি রান দেই তখন আমরা একটু অবজার্ভ করলে দেখবো রান হওয়ার পরে আমাদের bh এর মধ্যে 05 এসে পড়ছে। সো হ্যাঁ, বেসিক অপারেশনস গুলো খুবই সহজ। অলরাইট, সো তাহলে আমরা এখন আরো কিছু অপারেশনস ট্রাই করি, যেমন অ্যাড অর এনিথিং, যেমন অ্যাড a h
ভ্যারিয়েবল 2। সো h এর মধ্যে অলরেডি আমাদের ভ্যারিয়েবল 1 আমরা আগে নিয়েছিলাম, সো h এ আছে 1 আর ভ্যারিয়েবল 2 হচ্ছে 2। সো লেটস সি অ্যাড করলে আমাদের এখন কি হয়, রান। সো আমরা এখানে দেখলাম যে ভ্যারিয়েবল 1 ছিল 1 এবং ভ্যারিয়েবল 2 হচ্ছে 2, সো দুইটা অ্যাড হয়ে 3 হচ্ছে। ফাইন। সিমিলারলি আমরা যদি এখন ইনক্রিমেন্ট অপারেশন ট্রাই করি, ইনক্রিমেন্ট ah, আমরা যদি রান দেই তাহলে আমরা এখানে দেখব যে রান করলে h এর মধ্যে যেটা আগে 4 ছিল, এটা যেটা আগে 3 ছিল এটা 4 হয়ে যায়। আমরা যদি একটা স্টেপ ব্যাকে যাই, এই যে স্টেপ ব্যাক, দেন আমরা যদি সিঙ্গেল স্টেপ করে করে আগাই, ফার্স্টে আমরা দেখলাম যে এইদিকে ah এ ভ্যারিয়েবল 1 মুভ হলো 1, এন্ড দেন অ্যাড হবে, অ্যাড হলো, অ্যাড হয়ে এটা হয়ে গেল 3, এরপরে ইনক্রিমেন্ট ah, ইনক্রিমেন্ট হয়ে এটা হয়ে গেল 4। দ্যাটস গ্রেট। সো এভাবে করেই বেসিক্যালি সাবট্রাক্ট অপারেশন, ডিক্রিমেন্ট অপারেশন করা হয়। তো এখান থেকে এটা মাথায় রাখতে হবে, ফার্স্ট এরটা হলো ডেস্টিনেশন। ফর এক্সাম্পল h এ আমাদের যেটা ছিল, h এর মধ্যেই ভ্যারিয়েবল 1 h এর সাথে অ্যাড হয়ে h এই এটা স্টোর হচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন ইনক্রিমেন্ট করি তখন h এর মধ্যে এখানে 3 ছিল, সো ইনক্রিমেন্ট হওয়ার পরে এখানে 3টা 4 হয়ে যায়। সো আমরা যদি আরেকটু স্টেপ ব্যাকে গিয়ে দেখি, এখানে আমাদের h আছে এখন 1, এবারে ভ্যারিয়েবল 2 হচ্ছে 2, সো ভ্যারিয়েবল 2 আর h 1 প্লাস 2 অ্যাড হয়ে এটা হয়ে যাচ্ছে এখন 3, যেটা হচ্ছে আমাদের ah এ রিফ্লেক্ট হচ্ছে। সো ফার্স্টটা বেসিক্যালি ডেস্টিনেশন আর এটা হচ্ছে সোর্স, এন্ড এটার ক্ষেত্রে এইটাই ডেস্টিনেশন, এইটাই সোর্স। সো হোপফুলি ইনিশিয়াল কিছু কমেন্টস ক্লিয়ার। আমরা এগুলা দিয়ে বেসিক্যালি আরো ফার্দার কমপ্লিকেটেড টাস্ক কমপ্লিট করব। সো স্টে টিউনড এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।